যাদের হাত ধরে সুপার ফোরে বাংলাদেশ, তাদের বিপক্ষে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলে আশায় বুক বাঁধে টাইগাররা। মরুর বুকে লাল সবুজের সমর্থন দিতে হাজির হাজারো দর্শক। সুপার ফোরে শুভ সূচনা করবে লিটন দাসরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লিটন দাসের। শুরুতে ভয় ধরালেও সময়ের সঙ্গে সমর্থকদের আশা দেখিয়েছেন তাসকিন, শেখ মেহেদী, মুস্তাফিজরা। অন্যরা যখন শেষ দিকে খরচে, তখন মুন্সিয়ানা দেখালেন মুস্তাফিজ, যা মন কেড়েছে টাইগার সমর্থকদের। বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক দারুণ খেলছে। আমরা সবাই অনেক বেশি আনন্দিত। বাংলাদেশ জিতছে, তৌহিদ হৃদয় ভালো খেলছে এবং সাইফ হাসান ভালো খেলছে, মুস্তাফিজ ভালো বোলিং করছে। কাজ না করে খেলা দেখার জন্য আসছি, সবাই অনেক হ্যাপি। যদি এইভাবে খেলে থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা এবার এশিয়া কাপ নিয়ে যাব আমাদের বাংলাদেশে। তৌহিদ হৃদয় অ্যাবসলিউটলি খুব সুন্দর খেলছে, তার পারফরমেন্সে সবাই হ্যাপি। লক্ষ্যটা 169 রানের। এশিয়া কাপে এখন পর্যন্ত এত বড় লক্ষ্য তারা করেনি বাংলাদেশ। এই দুবাইয়ে 2018 এশিয়া কাপে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। তাই তো স্বপ্নবাজ লাল সবুজের ভক্তরা। শুরুতে ধাক্কা খেলেও সময়ের সঙ্গে গ্যালারিতে গর্জে ওঠে সাইফ, লিটন, হৃদয়ের নামে। শেষ পর্যন্ত আর কোনো হতাশা নয়, পয়সা উসুল করে মাঠ ছেড়েছেন সমর্থকরা। তাই তো তাদের স্বপ্নটা এখন আরো বড়। আমরা এশিয়া কাপ ইনশাআল্লাহ জিতবো। সুপার ফোর লিটন দাসের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। সে ম্যাচেও জয়ে চোখ ভক্তদের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ এখানকার প্রবাসীদের জন্য স্মরণীয় হয়ে থাকলো। আগামীতে ভারতকে হারিয়ে এই জয়যাত্রা অব্যাহত রাখবে, এটাই প্রত্যাশা সকলের। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।